ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, লেসন 25-এর আজকে আমরা বাকি অংশ বাংলা অনুবাদ সহ আলোচনা করব এবং এর সাপেক্ষে যতগুলো প্রশ্ন আছে প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা শিখব। লেসন 25-এর বাকি অংশ মূলত হচ্ছে একটি ইংলিশ সং, অর্থাৎ ইংলিশ গানের কিছু লাইন এখানে দেওয়া আছে। এই লাইনগুলো আমরা বাংলা অনুবাদ সহকারে বোঝার চেষ্টা করব এবং এই গানটির হেডলাইন হলো বাংলাদেশ। তোমরা বুঝতেই পারছো সুপ্রিয় শিক্ষার্থী, এই ইংলিশ গানটি বাংলাদেশ নিয়ে তৈরি করা হয়েছে। তো এখন আমরা শুরু করছি। মাই ফ্রেন্ড কেম টু মি উইথ স্যাডনেস ইন হিজ আইস। আমার বন্ধু আমার কাছে এসেছিল তার চোখ ভরা দুঃখ নিয়ে, অর্থাৎ তার চোখে যে দুঃখ ছিল, এই দুঃখে ভরা চোখ নিয়ে আমার বন্ধু আমার কাছে এসেছিল। হি টোল্ড মি দ্যাট হি ওয়ান্টেড হেল্প। সে আমাকে বলেছিল সে আমার কাছে সাহায্য চেয়েছিল। বিফোর হিজ কান্ট্রি ডাইজ, তার দেশটি মরে যাওয়ার পূর্বেই, তার দেশটি ধ্বংস হওয়ার পূর্বেই, তার দেশটি নিঃশেষ হওয়ার পূর্বেই সে আমার কাছে সাহায্য চেয়েছিল। Although I couldn't feel the pain, I knew I had to try. যদিও আমি কষ্টটি অনুভব করতে পারি নাই, I knew I had to try. আমার মনে হয়েছিল যে আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে। Now I am asking all of you, এখন আমি তোমাদের সকলকেই বলছি, to help us save some lives. আমাদের জীবনকে রক্ষা করার জন্য আমাদেরকে সাহায্য করো। বাংলাদেশ 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 বাংলাদেশ, হোয়ার সো মেনি পিপল আর ডাইং ফাস্ট, যেখানে অনেকগুলো মানুষ মৃত্যু মুখে পতিত হচ্ছে। অ্যান্ড ইট শিওর লুকস লাইক আ ম্যাচ, এটা যেন মনে হচ্ছে একটা বিশাল ধ্বংসযজ্ঞ, একটা বিশাল ধ্বংসলীলা। আইভ নেভার সিন সাচ ডিস্ট্রেস, এরকম বিপর্যয় আমি কখনো দেখিনি। নাও ওন্ট ইউ লেন্ড ইউর হ্যান্ড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, এখন তোমরা কি সাহায্যের হাত বাড়িয়ে দেবে না? তোমরা কি অনুধাবন করবে না? রিলিভ দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষকে মুক্ত করে দাও, স্বাধীন করে দাও। বাংলাদেশ বাংলাদেশ, সাচ আ গ্রেট ডিজাস্টার আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এরকম একটা বড় বিপর্যয় আমি অনুধাবন করিনি। বাট ইট শো লুকস লাইক আ ম্যাস, এটার জন্য একটা বড় ধ্বংসলীলা। আই হ্যাভ নেভার নোন সাচ ডিস্ট্রেস, এরকম ধ্বংসলীলা, এরকম বিপর্যয় আমি কখনো জানিনি, আমি কখনো দেখিনি। নাও প্লিজ ডোন্ট টার্ন অ্যাওয়ে, এখন দয়া করে তোমরা চলে যেও না। আই ওয়ান্ট টু হিয়ার ইউ সে, আজকে আমাকে শুনতে দাও। রিলিভ দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষকে মুক্ত করে দাও, স্বাধীন করে দাও। রিলিভ বাংলাদেশ, বাংলাদেশকে মুক্ত করে দাও, স্বাধীন করে দাও। সুপ্রিয় শিক্ষার্থী, জর্জ হ্যারিসনের এটাই হলো বিখ্যাত গান, যিনি এই গানগুলো গেয়েছিলেন 1971 সালে 1 আগস্টে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের কোটি কোটি মানুষের পক্ষে তিনি গিয়েছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী, এর সাপেক্ষে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে 4টি ব্লাঙ্কস রয়েছে এবং নিচে মোট 4টি শব্দ রয়েছে। এই 4টি শব্দ আসলে কোথায় বসবে, 4টি ব্লাঙ্কে কোথায় বসবে সেটা আমরা এখন শিখব। এটিকে বলা হয় ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, অর্থাৎ বক্সের ভিতরে কিছু শব্দ দেওয়া থাকবে এবং এই শব্দগুলো ব্লাঙ্কসের মধ্যে বসাতে হবে, যাতে করে পুরো প্যাসেজটা একটি মিনিংফুল প্যাসেজে পরিণত হয়। My friend came to me with sad eyes and requested me to help his country before it died. আমার বন্ধু আমার কাছে দুঃখ ভরা অশ্রু নিয়ে এসেছিল এবং আমাকে অনুরোধ করেছিল তার দেশকে সাহায্য করার জন্য, তার এই দেশ ধ্বংস হওয়ার পূর্বেই। Though I couldn't feel the pain, but I think I should try to help. I also appeal to you all to support us to save the lives of those people. সুপ্রিয় শিক্ষার্থী, 1 নম্বর ব্ল্যাঙ্কে হবে সাপোর্ট। দ্য কান্ট্রি ইজ ফেসিং, এখানে হবে প্রবলেমস, 2 নম্বর ব্ল্যাঙ্কে হবে প্রবলেমস। অ্যান্ড আই হ্যাভ নেভার সিন সাচ সাফারিংস,
দেশটি এখন অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে এবং আমি এ সমস্ত দুঃখ কষ্ট কখনো দেখি নাই। নাও ওন্ট ইউ, এখানে হবে স্টান্ট। স্টান্ট Now won't you stand beside the people of Bangladesh and 4 নম্বরে হবে come forward to reduce their sufferings. এখন তুমি কি বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়াবে না? তুমি কি তাদের দুঃখ কষ্ট লাঘবে এগিয়ে আসবে না? সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই সঠিক উত্তরগুলো বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।